আজকে বেস ঢালাইয়ের ভাইব্রেটিং নিয়ে আলোচনা করব। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে ৫ ফিট ৫ ফিট একটি বেস ঢালাইয়ের কাজ চলতেছে। ১:১.৫:৩ রেশিওতে সিমেন্ট, বালু এবং পাথর মিক্স করার পর আমরা সেখানে ভাইব্রেটিং করতেছি। ভাইব্রেটিং এক জায়গায় কখনো ৩০ সেকেন্ডের বেশি ধরে থাকা যাবে না। তাহলে আমার সেগ্রিগেশন হবে এবং প্রত্যেকটি কোণায় ভালোভাবে ভাইব্রেটিং করতে হবে। দেখতে পাচ্ছেন আপনারা, আমরা প্রত্যেকটি কোণায় ভাইব্রেটর নজেল ঢুকিয়ে আমরা সব জায়গায় যেন ঢালাইটা পৌঁছে এমনভাবে ঢালাই করতেছি এবং কলামের গোড়ায় আমরা খুব ভালোভাবে ভাইব্রেটিং করব, যাতে আমার ঢালাইটা সব জায়গায় পৌঁছতে পারে।